চালালেন অর্জুনের আবার ইসরায়েল ইরান হুমকি, বোমা গুলিতে উত্তপ্ত জগদ্দল। ইসরায়েল ইরানের তুলনা টেনে হুঁশিয়ারি, পাল্টা জবাবের হুঁশিয়ারি অর্জুন সিং এর, এবং বলেছেন সশস্ত্র প্রতিরোধ করতে হবে, না হলে এই বাংলায় বাঁচা যাবে না। এরকমটাই বললেন অর্জুন সিং। জবাব আমি দেবো, ওটা নিয়ে আমি ওই পলিটিক্সের বিশ্বাস করি না। তুমি আমাকে মারবে, আমি ওই গায়ে রক্ত মেখে মিডিয়ার সামনে এসে সিম্প্যাথি নিয়ে রাজনীতি, আমি আমার প্রাণ আগে বাঁচাতে হবে আমাকে। আমি তো বিজেপি প্রত্যেকটা কর্মীকে আহ্বান করবো কি ভাই, মা দুর্গার আশীর্বাদ নিয়ে অস্ত্র নিয়ে নামো, নালে বাংলায় বাঁচতে পারবে না। ইসরায়েলকে বাধ্য হয়ে জবাব দিতে হচ্ছে না। গাজা থেকে হামলা হলো, ইসরায়েল জবাব দিল। এবার ইরান থেকে হামলা হচ্ছে, ইসরায়েল জবাব দেবে, আমরাও জবাব দেবো। একেবারে হুঁশিয়ারি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু বলছেন সশস্ত্র প্রতিরোধ ছাড়া বিজেপি নেতাদের বাঁচার কোনো আশা নেই এ রাজ্যে। তিনি বলছেন সশস্ত্র প্রতিরোধের ডাক দিচ্ছেন, আর বলছেন ইসরায়েলের মতো ওই পদক্ষেপ করবেন, যেমন ইসরায়েল প্রতিরোধ করেছে, ইরান পাল্টা হামলা চালিয়েছে, এইরকম। দেখুন, আপনি বলছেন কথাটা ঠিকই, আমি এই কথাটার সাথে কিছুটা একমত। যে অর্জুন সিংকে সবাই জানে, সে একটা গুন্ডা, মাফিয়া, মাওয়ালি। তার কাজই ছিল মানুষ খুন করানো, ব্যাংকের টাকা উলটপালট করা, অন্যর জমি জবরদস্তি দখল করা। এগুলোই হচ্ছে তার ক্যারেক্টার এবং তার সঙ্গে জড়িত ছিল, স্ট্যাম্প ছিল। তো এটা তো সাধারণ বাস্তব কথা, ওই কথা বলবেই। তো ওই বলে না, চোলা পড়েছে, গায়ে চোলা দিয়েছিল হরে রাম কীর্তনের, কিন্তু অ্যাকচুয়ালি তো ওনার ক্যারেক্টারটাই তাই, এইসবই ওনার ক্যারেক্টার। তো এই কথা তো ওনার মুখে শোভা দেয়, আমাদের মুখে তো শোভা দেয় না। আর শ্রমিক ভট্টাচার্য বিজেপির যিনি স্পোক্স পারসন না কি আছেন জানি না, উনি বলেছেন যে অর্জুনের উপরে হামলা হচ্ছে। উনি মনে হয় ভুলে গেছেন যে বিগত দিনে এই শ্রমিক ভট্টাচার্যের উপরেও এই অর্জুন হামলা করেছিল, দিলীপ ঘোষের উপরেও হামলা করেছিল। তাহলে ওরা সেই কথাগুলো ভুলে গেছে আজকে ওনার দলে আছে বলে। কিন্তু এটা, এই লোকটা যে ক্যারেক্টারই এরকম, সেটা কিন্তু প্রকাশ্যভাবে বোঝা যাচ্ছে। বেশ, ধন্যবাদ।